আপনি চিন্তা করেন 90% মুসলমানের দেশে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেখানে বাংলাদেশের মানুষ 1971 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে গেরুয়া পতাকা উঠা দেয়। এদের কত বড় দুঃসাহস আপনি চিন্তা করেন। আজও পর্যন্ত কোনো কুলাঙ্গার স্বাধীন দেশের পতাকার উপরে কোনো পতাকা লাগানোর দুঃসাহস করে নাই, কিন্তু এই প্রথম ইসকন নামক জঙ্গি সংগঠন দেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠিয়ে দিয়েছে। অনতি বিলম্বে এদের ফাঁসির কাছে দাঁড় করাতে হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار تبصرة لذوي الألباب والاعتبار الذي أيقظ من خلفه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم لمراقبته وملازمة الاتعاذ والادكار صلوات الله وسلامه عليه وعلى سائر الصالحين أما بعد فقد قال الله تبارك وتعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم وعدنا رسول الله غزوة الهند فإن أدركها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত রেখে যথাসময়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু দান করে দিয়েছেন, আমরা প্রথমেই তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কঠিন সময় এখানে একত্রিত করেছেন,
যখন পুরা পৃথিবীতে একটা ফিতনা ফাসাদের মহামারী চলছে, যখন পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত, যখন মুসলমানরা চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে, একদিকে আমরা জানি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ইহুদির দ্বারা সব সময় মুসলমানরা নির্যাতিত, অপরদিকে কাশ্মীরে হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতিত, অপরদিকে আরাকানে বৌদ্ধদের দ্বারা আমাদের হাজার লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত নিপীড়িত এবং তারা ঘরছাড়া হয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তারা রোহিঙ্গা হিসাবে বসবাস করছে। এছাড়াও পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। এর ধারাবাহিকতায় বর্তমানে স্বাধীন বাংলাদেশেও আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ইসকন দ্বারা বর্তমান বাংলাদেশের মুসলমানরাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই ইসকন সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় বাংলাদেশের মুসলমানদের উপরে একের পর এক নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছে, এটার কঠিন থেকে কঠিন বিচার না হওয়ার কারণেই আমরা জানি গত সোমবারে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গি এবং বর্বর ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে তাকে শহীদ করেছে। এছাড়াও আমাদের সবচাইতে পবিত্র জায়গা চট্টগ্রামের মসজিদকে ভাঙচুর করেছে। এছাড়াও এদের এই উগ্র সন্ত্রাসী আদালতের অনেক প্রশাসনের লোকেরাও আহত এবং গুরুতর আহত অবস্থায় রয়েছে। তেমন এক কঠিন সময় যেখানে পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, বাংলাদেশেও নির্যাতিত নিপীড়িত, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা শত্রু চিনতে ভুল করি। আসলে আমাদের শত্রু কারা, এই শত্রু চিনতে আমরা সবসময় ভুল করি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সর্বদা মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে কঠোর এবং শত্রুতাপরায়ণ পাবেন ইহুদি আর মুশরিক। এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে কঠোর এবং শত্রুতা পোষণ করে থাকে ইহুদি আর হইল মুশরিকরা। যদিও বাংলাদেশের যারা মুশরিক রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু রয়েছে, এরা বাংলাদেশে মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ থাকে, ঠিক বাংলাদেশে বিধর্মীরা এর চাইতেও আরও বেশি নিরাপদে রয়েছে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। মুসলমানরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। যদি আলিফ হত্যাকাণ্ডের যদি প্রতিশোধ মুসলমানরা নিত, আজকে এই বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। মুসলমানরা আল্লাহ রসুলের যে বাণী, কোরআন এবং হাদিসের যে শিক্ষা, এর কারণে তারা আইন হাতে তুলে নিচ্ছে না। নাহলে 90% মুসলমানের দেশে এমন প্রকাশ্যে দিবালোকে আদালতের প্রাঙ্গণে যেভাবে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি মুসলমান আইন হাতে তুলে নিত, কোনো হিন্দুর অস্তিত্ব বাংলার মাটিতে খুঁজে পাওয়া যেত না। এখনও আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। অনতিবিলম্বে যদি এটার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এটার সাথে জড়িত তাদের ফাঁসির ব্যবস্থা করা না হয়, তাহলে মুসলমানরা কিভাবে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়, এটা বাংলার তৌহিদি মুসলিম জনতা ভালোভাবেই জানে। এজন্য আমরা আজকে এই পবিত্র ভূমি মসজিদ থেকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, চট্টগ্রামের মসজিদ ভাঙচুর এবং আমাদের মুসলমান আইনজীবীকে যে হত্যা করা হয়েছে, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে অনতি বিলম্বে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে হবে।
অন্যথায় মুসলমানরা যে প্রতিবাদ জানাবে, মুসলমানরা যে প্রতিবাদের আগুন যে দাউ দাউ করে জ্বলছে, এটা যদি মুসলমান আইন হাতে তুলে নেয়, বাংলাদেশে কোনো হিন্দু হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা, এরা অন্য কেউ না। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হইল 1 নম্বরে ইহুদি, 2 নম্বর হইল মুশরিকরা। এরা কিয়ামত পর্যন্ত মুসলমানকে ধ্বংস করার জন্য, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হাজারো ষড়যন্ত্র এরা কিয়ামত পর্যন্ত করবেই করবে। সুতরাং আপনি আপনার উম্মতকে স্পষ্ট ঘোষণা করে দেন যে মুসলমানদের সবচাইতে কঠিন থেকে শত্রু হইল ইহুদি আর মুশরিক, দ্বিতীয় আর কেউ মুসলমানদের তেমন কোনো কঠিন শত্রু না। এজন্য আমাদেরকে চিনতে হবে আমাদের শত্রু কারা। এরা শুধু এখনই না, আল্লাহ রসুলের জামানায় যখন আল্লাহ রসুলকে নবুয়ত দেওয়া হইল, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রসুল ঘোষণা করলেন, যখন তাওহীদের ঘোষণা করলেন, যখন আল্লাহ রসুল বললেন আমাকে ওহী দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এর ঘোষণা দেওয়ার পরে এই মুশরিকরা, এই কাফেররা, এই হিন্দুরাই মুসলমানদের উপরে এমন নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করল। যারা এই তাওহীদের কালিমা গ্রহণ করেছিল, এদের উপরে এই মক্কার মুশরিকরা এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, মুসলমানরা এই নির্যাতন টিকতে না পেরে তারা হাবশায় হিজরত করে। আপনারা জানেন সেই কাহিনী। হাবশা হিজরত করার পরে এই মুশরিকরা, এদের সহ্য হইল না যে এরা হাবশায় গিয়ে ভালো আছে। হাবশার যে বাদশাহ নাজ্জাশী এদেরকে, মুসলমানদেরকে আশ্রয় দিল, মুসলমানরা সেখানে মোটামুটি আরামেই ছিল। কিন্তু এই কাফেরদের সহ্য হয় নাই। এই কাফেররা হাদিয়া উপঢৌকন নিয়ে সে নাজ্জাশী বাদশার কাছে গিয়ে বলল, এরা জঙ্গি, এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদেরকে আপনি আমাদের কাছে ফিরিয়ে দেন। তখন এই নাজ্জাশী বাদশাহ জ্ঞানী মানুষ ছিলেন, সে মুসলমানদেরকে ডাকার পরে, জিজ্ঞাসা করার পরে তিনি বুঝতে পারলেন যে এদের ধর্মই সঠিক ধর্ম, আর এই হিন্দু এরা হইল উগ্র, এই মুশরিক। তখন তিনি তার এই হাদিয়া ফিরিয়ে দিলেন এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন। তাহলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এরা ওই ইসলামের প্রথম যুগ থেকেই মুশরিকরা করে আসছিল। এরা কখনো মুসলমানদের ভালো চায় না, মুসলমান ভালো থাকুক এরা তা কখনোই চায় না। আপনারা জানেন 2020 সালের 18 নভেম্বর যখন রোহিঙ্গা সংকটনের সমাধান করার লক্ষ্যে জাতিসংঘে একটা সেমিনার ডাকা হইল, এই জাতিসংঘে সেমিনারে এই রোহিঙ্গা মুসলমানদের পক্ষে 132 দেশ ভোট দিয়েছে এদের পক্ষে। আর যারা এই রোহিঙ্গা মুসলমানের বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং চুপ ছিল, এরা সমস্ত বিধর্মী, এদের মধ্যে ইন্ডিয়া, ভারত অন্যতম ছিল। তাহলে এরা কোনোদিন আমাদের ভালো এরা কখনোই চায় নাই। আমরা মনে করি বন্ধু, পৃথিবীর সবচাইতে শত্রু দেশ হলো মুসলমানদের জন্য ইন্ডিয়া, ভারত। এর চাইতে বড় শত্রু দেশ পৃথিবীতে আর কারো হতে পারে না। এরপরে একের পর এক যত ধরনের সমস্যা, এই ভারত সমস্যা ক্ষেত্রে নাক গলায়, যত সমস্যা তৈরি হয় সব ক্ষেত্রে এরা সবসময় আগে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হইল ইসকন। পৃথিবীর সবচাইতে জঙ্গিতম একটা সংগঠনের নাম হইল ইসকন। এই ইসকন সম্পর্কে, ইসকন আসলে কোত্থেকে আসলো, এরা কারা এবং পৃথিবীতে এদের কার্যক্রম আসলে কি, এটা আমরা অনেক মুসলমান না জানার কারণে এদের পক্ষে অনেক সময় আমরা বলি কি না। বর্তমানে এই যে ইসকন উগ্র সংগঠন, এরা যে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, এরপরেও এক পরাজিত শক্তি তারা ইসকনের পক্ষে কথা বলে যাচ্ছে। এখন না জানার কারণে হয়তো বলতে পারে ইসকন, ইসকনের পরিচয়। ইসকন এই শব্দের অর্থই হইল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেশন, অর্থাৎ বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ এদেরকে বলা হয়। এটা 1966 সনে 13 জুলাই নিউ ইয়র্ক শহরে এই সংগঠনটার প্রতিষ্ঠাতা হয়।
এটা ইন্ডিয়াতেও হয় নাই, কোনো হিন্দু দেশেও হয় নাই। এদের প্রতিষ্ঠাতা 1966 সনে 13ই জুলাই আপনার নিউ ইয়র্কের এক শহরের মধ্যে এদের প্রতিষ্ঠাতা লাভ করে।